ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের ভিতর থেকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা গ্রহণ করলেন, আবু জাহেল এবং তার চালাপালা যারা ছিল তারা সহ্য করতে পারে নাই। গায়ের ভিতরে আগুন ধরে গেল। প্রতিমধ্যে দুইজনকে ধরে ফেললেন। দুইটা কাঠের গায়ে এমন ভাবে পিঠ মোড়া দিয়ে বাঁধলেন, মুখোমুখি করে বাঁধলেন। বাঁধার পরে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল ডাক দিয়ে বললেন, ইয়া আম্মার আতাতরুকুল ঈমান আম নাখলাউ তাওবা উম্মি। হে আম্মার, এখনো সময় আছে, ইসলাম ছাড়বি কিনা বল, ঈমান ছাড়বি কিনা বল, ঈমান ছাড়বি কিনা বল। তুই যদি ঈমান না ছাড়িস, আম নাখলু তাওবা উম্মি, তুই যদি ঈমান না ছাড়িস তাহলে তোর সামনে তোর মাকে উলঙ্গ করে বিবস্ত্র করে কিন্তু অপমান করা হবে, লাঞ্ছনা করা হবে। একথা যখন বলে দিলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামাকা ফি। দুনিয়ার জমিনে এমন সন্তান কিন্তু আমি জন্ম দেই নাই যে কিনা সামান্য একটু নির্যাতনের ভয়ে বেঈমানের সামনে মাথা নত করবে। কেমন মা একবার চিন্তা করেন। আমি দেখেছি সন্তান মাঠে নেমে গিয়েছে, অনেক পিতা ঘরে থাকতে পারে নাই, মাঠে নেমে গিয়েছে। আপনারাও হয়তো বা দেখেছেন। ঈমান কাকে বলে? অনেক মা পর্যন্ত ময়দানে নেমে গিয়েছে, সন্তান ময়দানে আসে, ঘরে বসে থাকবে, এটা কেমন করে হয়? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আমি দুনিয়ার জমিনে এমন সন্তান জন্ম দেই নাই যে কিনা সামান্য একটু কষ্ট, সামান্য একটু নির্যাতনের ভয়ে কাফেরের সামনে, বেঈমানের সামনে মাথা নত করবে। একথা বলতে দেরি হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবস্ত্র করতে দেরি হলো না, উলঙ্গ করে ফেললেন। উলঙ্গ করার পরে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা হাত তো পেছন দিক দিয়ে বাঁধা, চোখটা এভাবে এতটা চোখ চেপে ধরলেন, মাথা নত করলেন, মাথা এমন ভাবে নত করলেন। আবু জাহেল তার অনুসারীদেরকে বললেন, তার মাথাটা উঁচু করো এবং চোখগুলা খালায়া দাও, তার মায়ের দিকে, মায়ের এই দৃশ্য দেখো। যখন এমন দৃশ্য দেখানোর জন্য বাধ্য করা হচ্ছে, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা রবকে ডাক দিয়ে বললেন, ওগো মালিক, দুনিয়ার জমিনে কোন সন্তান তার মায়ের এমন দুর্দশা দেখতে পারে না, কষ্ট দেখতে পারে না। ওগো মালিক, আপনি জমিনটা কিছুক্ষণের জন্য, সাময়িকের জন্য আমার জন্য ফাঁক করে দেন, আমি জমিনের ভিতরে ঢুকে যাই। বলতে দেরি হলো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আবু জাহেল এবং তার অনুসারীরা এমন ভাবে খুশিয়েছে, রক্তাক্ত হতে হতে রক্ত শূন্য অবস্থায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাতের পেয়ালায় পানি পান করেছে। ইসলামের পথ থেকে সরে নাই, ঈমানের পথ থেকে সরে নাই। রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু ঈমান ছাড়ে নাই। সম্মানিত হাজিরিন, ইসলামের জন্য, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে আমাকে পরীক্ষা আপনার আমার জন্য আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن انس بن مالك رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال انه قال عظام الجزاء مع عظام البلاء وان الله اذا احب قوما ابتلاهم فمن رضي فله الرضا ওয়ামান সাখাতা ফালাহু সুকুত। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরীক্ষা এবং বিপদ যত কঠিন হবে তার প্রতিদানও তত ভালো হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্প্রদায়কে যত বেশি ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তত বেশি পরীক্ষা দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে সবচাইতে বেশি খুশি হন যার কাছে বিপদ আসার পরে, মুসিবত আসার পরে খুশি হয় এবং ধৈর্য ধারণ করে। আর সবচাইতে বেশি অখুশি হন ওই ব্যক্তির উপরে যার কাছে বিপদ আসার পরে সেই ব্যক্তিটা নাকশ হয়, গোসা করে। তার মানে বোঝা গেল, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন
আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা করেন। যার কাছে যত বেশি পরীক্ষা আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন। আপনার কাছে আমার কাছে যখন পরীক্ষা আসবে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করছেন, আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন বলেই আমাদেরকে পরীক্ষা করেন।